অষ্টম শ্রেণী তোমাদের ভৌত বিজ্ঞানে আজ একটা ভালো ভালো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেবো, তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে, ভালো জানতে পারবে। সংকট কোণ কাকে বলে? অর্থাৎ এখানে উত্তরটা দেওয়া আছে সংকট কোণ বলা হয়। এখানে সংজ্ঞাটা ঠিকমতো গুছিয়ে লেখা নেই, আমি গুছিয়ে দিচ্ছি, আমি গুছিয়ে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে ফেলবে, একদম লিখে ফেলবে, এটা আমার বিশ্বাস। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে এখানে সবগুলোই লিখে দিয়েছে। এটাকে বলছি দুই মাধ্যমের বিভেদ তল। যখন এটা দুই মাধ্যমের বিভেদ তল মানে কি স্যার? এখানে একটা মাধ্যম আছে, বায়ু মাধ্যম থেকে আমি জলের দিকে তাকাচ্ছি, তাহলে ঘন থেকে লঘু হবে, লঘু থেকে ঘন হবে। তাহলে আমি দুটো ছবি এঁকে ফেলি। এটা তো আপাতিত রশ্মি তোমরা জানো, এটা আপাতন কোণ তোমরা জানো, আর এটা প্রতিফলন কোণ তোমরা জানো, বা প্রতিফলন না, এটা প্রতিসরণ কোণ। যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যায় তখন প্রতিসরণ হয়ে যায়, আর যখন প্রথম মাধ্যমে ফিরে যায়, রশ্মিটা যদি এদিকে এসে এদিকে ফিরে যায় তখন হয়ে যায় প্রতিফলন কোণ। ফলন, আর যখন আর এক মাধ্যম থেকে এক মাধ্যমে যায় তখন হয় সরণ, তা প্রতিসরণ কোণ। তাহলে আমাদের এখানে প্রতিফলন নিয়ে আলোচনা নেই, আমাদের প্রতিসরণ। তাহলে দুই মাধ্যমে বিভেদ তল বলবো, আর প্রতিফলনের বেলায় এটাকে কি বলবো? প্রতিফলক তল। কিন্তু যেহেতু এটা আমাদের এখন দুই মাধ্যমে বিভেদ তল বলছি, কারণ এখানে একটা মাধ্যম আছে, এখানে একটা মাধ্যম আছে। এটা অভিলম্ব, এটা প্রতিসৃত রশ্মি, এটা প্রতিসরণ কোণ, এটা আপাতন কোণ। চলো এই জায়গাটা বুঝতে হবে, একটু বুঝলে খুব ভালো জানতে পারবে। আমি একটা খাতায় গিয়ে ওই রকমই দুটো ছবি আঁকি, তবে আমি তোমাদের সংকট কোণটা বোঝাতে পারবো। দেখো একই দুটো ছবি আঁকবো আমি, এটা অভিলম্ব এঁকে দিলাম, এটা আপাতন কোণ আঁকলাম, এটা আপাতিত রশ্মি আঁকলাম, এটা আপাতন কোণ হবে। এটা কিন্তু সোজা যাবে না প্রতিসরণের পর, তাই ডট ডট দিলাম, এদিকে যাবে না এদিকে যাবে, কখন কোন দিকে যাবে সেটা জানিয়ে দিচ্ছি আমি। তাহলে এইরকমই আর একটা ছবি আঁকি, এটা কি গো? দুই মাধ্যমে বিভেদ তল হয়েছে, এই রকমই ছবি আঁকি, দুই মাধ্যমে বিভেদ তল, অভিলম্ব, আপাতিত রশ্মি, এদিকে যাওয়ার কথা আছে, কিন্তু যাবে কি যাবে না? যাবে না। কেন দুটো ছবি আঁকলাম এটাই বুঝতে হবে, কারণ এই মাধ্যমটা ওপরটা আমি বায়ু করলাম, অর্থাৎ লঘু করলাম, লঘু। বায়ু লঘু হয়, জল ঘন হয়, তাহলে এটা ঘন মাধ্যম করলাম। আমি একটু দাগটা বড় করে দিয়ে দিই, তাহলে মাধ্যমটা বুঝতে পারবে, উপরে সব বাতাস আছে, নিচে জল আছে, ঘন মাধ্যম। একটা কিন্তু বায়ুর মধ্যে ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম হয়, সেই জন্য আকাশের তারাগুলোকে আমরা মিটমিট করা দেখি। অর্থাৎ ঘন মানে অণুগুলো ঘন ঘন অবস্থায় আছে, একটা অণু পাতলা অবস্থায় আছে, অন্য কিছু না। চলো এটাকে তাহলে আমরা উপরটা লঘু করেছি, এর ছবিটায় আমরা উপরটা ঘন করব। ঘন থেকেও তো লঘুতে আসতে পারি, আবার লঘু থেকেও ঘনতে যেতে পারি। আমরা মাধ্যমের বিভেদ তলটাকে বড় করে দিলাম, তাহলে এটাকে আমরা লঘু মাধ্যম করব। সংকট কোণটা বুঝতে গেলে এটা বুঝতে হয় ভালো। এইবার দেখো, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে যায় তখন ঘনতে গেলে অবিলম্বের দিকে সরে যায়। অর্থাৎ আমরা বস্তুটাকে এইখানে দেখব, এখানে দেখব না, এটা না, এটা এখানে হবে। তাহলে লঘু থেকে যখন ঘনতে যায় তখন কাছে সরে যায়, অর্থাৎ ঘন ঘন হয়ে গেলেই তো কাছাকাছি হই আমরা, তাই ঘনর সঙ্গে কাছের সম্পর্কটা বড়। যখন ঘন ঘন হবে, যখন ঘনতে যাব, তাই তো আমি ঘনতে এসেছি বলে কাছে দিলাম, মনে রাখার জন্য বললাম। তাহলে ঘন থেকে লঘুতে গেলে এই অবিলম্ব থেকে কাছে নিশ্চয়ই আসবে না, অবিলম্বের কাছে নিশ্চয়ই আসবে না, এই রশ্মিটা তাহলে এই দিকে সরে যাবে, তখন বস্তুটাকে আমরা এইখানে দেখব। বুঝতে পেরেছি তো? এইবার দেখো সংকট কোণের সংজ্ঞাটা বলছি, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু এইটা প্রতিসরণ কোণ হয়ে গেল। এই ডট ডটটা কোনো কাজ করে না, কারো ক্ষেত্রেই কাজ করে না, ওটা আমাদের চ্যুতিক কোণ বলা হয়। যেদিকে যাবে
আর যেদিকে মেন রশ্মিটা থাকবে। তাহলে এইটা হলো আমাদের প্রতিসরণ কোণ, এটা হলো আপাতন কোণ, সাইন আই দিয়ে বোঝানো হয়। মনে করে এটা 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। এটাকে যদি আমি এইভাবে আসে, একটু মনে করে এটা 60 হয়ে গেল, তখন রশ্মিটা তো আরও একটু সরে যাবে। আর একটু যখন নিচে 70 হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, তখন এটা আরও ওপরে সরে যাবে। এমন এক সময় আসবে, এমন এক কোণের মান আসবে যখন এটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেই কোণটিকে দুই মাধ্যমের সংকট কোণ বলে। এই যে আপাতন কোণের জন্য হবে, কেসটা কিন্তু যে আপাতন কোণের জন্য হবে, সেই আপাতন কোণটি দুই মাধ্যমের সংকট কোণ। জলের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে সংকট কোণ বলা হয় অমুকে। জলের সাপেক্ষে বায়ুর সংকট কোণ কত, এই যে কেসটা বুঝতে পারলে, যে আপাতন কোণের জন্যে প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, অথবা প্রতিসৃত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত হয়, সেই কোণটিকে দুই মাধ্যমের সংকট কোণ বলে। তাতে এটা 75.2 হতে পারে, তাতে এটা 60.8 হতে পারে। কত ডিগ্রি হবে সেটা সেই দুই মাধ্যমের ওপর, এই মোট কথা এই দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে যেতে হবে, নয় এখানে 90 ডিগ্রি। একই কথা, দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে লিখলেও হবে, বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলেই হবে, তাকে সংকট কোণ বলে। তাহলে সংজ্ঞাটা তোমরা সহজেই লিখে নিতে পারবে। আলোকরশ্মি যখন কোনো আলোক উৎস হতে বা বিন্দু হতে আপাতিত রশ্মি ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে প্রবেশ করে, তখন আলোকরশ্মি গুচ্ছ যে আপাতন কোণের জন্যে প্রতিসৃত কোণের মান হয় 90 ডিগ্রি, বা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে প্রতিসৃত হয়, তাকে আমরা বলছি সেই দুই মাধ্যমের সংকট কোণ, সেই কোণটিকে সংকট কোণ বলছি। এইবার আরও যখন বেড়ে যাবে, মনে করো আরও বেড়ে গেল, ওটাকে সংকট কোণের সংজ্ঞা হয়ে গেল। আরও যখন বেড়ে গেল, তখন কিন্তু সেটা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাবে। এইটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ সংকট কোণের মান অপেক্ষা আপাতন কোণের মানটা যদি সংকট কোণ মান অপেক্ষা বেশি হয়, সংকট কোণ মনে করো 8.6 ছিল, তখন এটা 8.10 হয়ে গেল, তখন কিন্তু বেড়ে গেল। তাহলে আপাতন কোণের মান সংকট কোণ মান অপেক্ষা বেশি হয়ে গেল। তাহলে আপাতন কোণের মান যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যায়, তখন সেটি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর জন্য পদ্মপাতায় জল চকচক করে। এই ঘটনাটা কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো রশ্মি এলে হবে না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। এটা ভালো বুঝতে হবে, কারণ লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বে দিকে সরে যায়, তখন কখনো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। তাহলে তোমরা বুঝে ফেললে এর জন্যই আমরা কী কী ঘটনা ঘটে। আমরা এখানে দিয়ে দিয়েছি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যে আপাতন কোণে পদ্মপাতায় জল চকচক করে, মরুভূমিতে মরীচিকা দেখা যায়। কেন দেখা যায় এটা আমি পরে ভিডিও আলোচনা করে দেবো। এখন দেখো এখানে তুমি ঠান্ডা অঞ্চলে, মেরু অঞ্চলে জাহাজটাকে বরফযুক্ত জায়গাতে কী হয়, তখন জাহাজটাকে উপরে দেখা যায়। এইগুলো প্রাকৃতিক, এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। পদ্মপাতায় জল চকচক করে, এগুলো সংকট কোণের জন্য না, এগুলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। সংজ্ঞাটা লিখতে গেলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংজ্ঞা লিখতে গেলে তোমাকে পুরোপুরি সংকট কোণ কথাটা উল্লেখ করে তবে এটা লিখতে হবে। ভালো অবশ্যই লাইক করবে।